সো টেকনিক্যাল দ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো তোমরা যারা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আন্ডারে বায়োটেকনোলজি কোর্স 2025 এর জন্য অ্যাডমিশন নিতে চাইছো, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আন্ডারে বায়োটেকনোলজি কোর্সের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, তোমাদের কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, লাস্ট ডেট কবে এবং বাকি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে সমস্ত কিছু বলবো। তোমরা যারা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আন্ডারে বায়োটেকনোলজি কোর্স নিয়ে পড়তে চাইছো, তোমাদের সবার জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো আমি সরকার বলবো ভিডিওটা অবশ্যই এন্ড অবধি দেখুন। তো এখানে যে অ্যাডমিশনটা চলছে সেটা হলো 4 ইয়ার 8 সেমিস্টার ব্যাচেলর অফ সায়েন্স অনার্স উইথ রিসার্চ ইন বায়োটেকনোলজি। তো তোমাদের এটা কিন্তু 4 বছরের কোর্স হবে, ঠিক আছে? 4 ইয়ার কোর্স হবে। সেমিস্টার সিস্টেম থাকছে, মানে প্রতি বছর 2টো করে সেমিস্টার হবে। টোটাল 8টা সেমিস্টার তোমাদের দিতে হবে এবং তোমাদের এটা কিন্তু অনার্স প্রোগ্রাম থাকছে উইথ রিসার্চ তোমরা করতে পারবে। তো এখানে ক্যাম্পাসটা দেখে নাও, যেখানে তোমাদের ক্লাস করতে যেতে হবে সেটা হলো নিউ টাউন ক্যাম্পাস, কলকাতা, ঠিক আছে? তো এখানে এক করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি চাওয়া হচ্ছে সেটা দেখে নাও। সবার প্রথম বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে? ইন্ডিয়ান সিটিজেন মানে যে কোনো স্টেট থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। শুধু এমন না যে ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লিকেশন করা যাবে, যে কোনো স্টেট উইদিন ইন্ডিয়া হলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো তোমাদের 10+2 মানে এইচএস তোমাদের পাস হতে হবে, ঠিক আছে? তো অনলি 2024 এবং 2025 যারা পাস আউট হয়েছো, 10+2 মানে এইচএস নিয়ে যারা পাস আউট হয়েছো তারাই একমাত্র এলিজিবল। তো তোমাদের যেটা অনলাইন অ্যাপ্লিকেশন সেটা কবে থেকে শুরু হচ্ছে দেখো। তো এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাভেলেবল অনলাইন ফ্রম 14 জুলাই 2025 12টা নুন অনওয়ার্ড। তো আজকের দিন থেকে মানে 14 জুলাই থেকে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে এবং এখানে লাস্ট ডেট দেওয়া হয়েছে 4 আগস্ট 2025 টিল 4টে PM। তো লাস্ট ডেট কিন্তু 4 আগস্ট 2025 অবধি দেওয়া হয়েছে। তার মধ্যে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো এখানে কিন্তু সবথেকে ভালো যে জিনিসটা সেটা হলো এখানে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য। দেয়ার উইল বি নো অ্যাপ্লিকেশন ফি। তো কোনো টাকা তোমাদের দিতে হচ্ছে না, ঠিক আছে? এবং রিজার্ভেশন পলিসি অ্যাজ পার গভর্নমেন্ট রুল অনুযায়ী এখানে দেওয়া হচ্ছে। তো এখানে যে অ্যাডমিশন প্রক্রিয়াটা এটা ডাইরেক্ট তোমাদের মেরিট বেসিসে হবে, মানে তোমাদের 10+2 যে মার্কস আছে সেই মার্কসের বেসিসেই কিন্তু তোমাদের মেরিটটা বেরোবে। তো এখানে লেখা আছে দেখে নাও, দ্য অ্যাডমিশন ইন ব্যাচেলর ডিগ্রি কোর্স ফর ডিফারেন্ট ক্যাটাগরি উইল বি বেসড স্ট্রিক্টলি অন মেরিট। তো এখানে তোমাদের অ্যাবাউট অফ কোর্সটা দেওয়া আছে, মানে বায়োটেকনোলজি নিয়ে পড়লে তোমরা কি জানতে হবে, ঠিক আছে? তো এই অবজেক্টিভ এইসব দেওয়া আছে, এগুলো আমি আর বলছি না, এগুলো তোমরা দেখে নিও, ঠিক আছে? তো বাকি এখানে এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া যেগুলো আমি বললাম সেগুলো এখানে ডিটেলসে লেখা আছে। আবারও আমি বলে দিচ্ছি, যেমন সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, যে কোনো স্টেট থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। এবং এখানে দেখো এখানে কোনো আপার এজ এবং লোয়ার এজ লিমিট নেই, ঠিক আছে? কারোর যদি 10 বছর বয়স হয়, সে যদি এইচএস পাস হয় সেও অ্যাপ্লিকেশন করতে পারবে। কারোর যদি 100 বছর বয়স হয়, ঠিক আছে, সে যদি 2024-25 এইচএস পাস হয় সেও অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে কোনো এজের কোনো ক্রাইটেরিয়া দেওয়া নেই। এবং যেটা আমি বললাম ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস নট বিফোর 2024। তো 2024 এর আগে কিন্তু যারা পাস আউট হয়েছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে না। 2024 এবং 2025 যারা ক্যান্ডিডেট আছো তারা একমাত্র অ্যাপ্লিকেশনটা করতে পারবে। এবং তোমাদের এখানে কিন্তু এইচএস এ 5টা সাবজেক্ট থাকতে হবে। সেই সাবজেক্টের মধ্যে তোমাদের ফিজিক্স থাকতে হবে, কেমিস্ট্রি থাকতে হবে, ইংলিশ থাকতে হবে এবং বায়োলজি অথবা বায়োটেকনোলজি কিন্তু তোমাদের সাবজেক্ট থাকতে হবে। এই সাবজেক্ট বাদে অন্য কোনো সাবজেক্ট নিয়ে যদি তোমরা পড়ো তাহলে কিন্তু এলিজিবল না। এবং এখানে কিন্তু তোমাদের ওভারঅল যে মার্কসটা 10+2 এ মানে এইচএস এ তোমাদের 70% কিন্তু থাকতে হবে। তো এইচএস এ 70% যাদের নেই তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। এবং বাকি রিল্যাক্সেশন অ্যাজ পার গভর্নমেন্ট রুল অনুযায়ী এখানে দেওয়া হবে, ঠিক আছে? তো জেনারেল যারা আছো তাদের কিন্তু 70% মিনিমাম মার্কস কিন্তু তোমাদের দরকার। তো এখানে যেটা ইম্পর্টেন্ট ডেটগুলো সেটা দেখে নাও। তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন 14 জুলাই থেকে শুরু হচ্ছে, লাস্ট ডেট 4 আগস্ট এবং তোমাদের যেটা জেনারেল মেরিট লিস্ট সেটা প্রকাশিত হবে 6 আগস্ট। তোমাদের যেটা অফলাইন কাউন্সেলিং এন্ড অ্যাডমিশন সেটা 11 আগস্ট থেকে শুরু হবে আর ক্লাস শুরু হয়ে যাবে 11 আগস্ট থেকে। তো একদিনেই কিন্তু তোমাদের অ্যাডমিশন এবং কাউন্সেলিং প্রক্রিয়া কিন্তু শেষ হয়ে যাবে। তো বাকি এখানে ডেটগুলো কিন্তু পরে চেঞ্জও হতে পারে। তার জন্য এখানে কিন্তু নিচে হ্যাশট্যাগ দিয়ে দেওয়া আছে টেনিটিনিক। তো এই ডেটগুলো কিন্তু পরে আবার চেঞ্জও হতে পারে, ঠিক আছে? তো ইনটেক ক্যাপাসিটিটা দেখে নাও, 40টা সিট আছে। টোটাল কিন্তু 40টা সিট আছে। বাকি রিজার্ভেশন পলিসি এখানে দেওয়া আছে, ঠিক আছে? এগুলো তোমরা দেখে নিও, এগুলো আর আমি আর বলছি না, ঠিক আছে? রিজার্ভেশন পলিসি অ্যাজ পার গভর্নমেন্ট রুল অনুযায়ী কিন্তু দেওয়া হবে। আর যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট আছো, মানে ফিজিক্যালি উইকনেস যাদের আছে, তো অ্যাজ পার ল অনুযায়ী এখানে তোমাদের অ্যালাউ করা হচ্ছে, ঠিক আছে? এগুলো তোমরা দেখে নিও, এগুলো আমি আর বলছি না। নিচে এখানে দেওয়া আছে মেরিট লিস্টটা কেমন ক্যালকুলেশন করে বের করা হবে, তো এখানে দেখে নিও। এখানটায় পুরো ফর্মুলা দেওয়া আছে, এই ফর্মুলায় কিন্তু তোমাদের মেরিট লিস্টটা প্রকাশিত হবে। তো এখানে ফি স্ট্রাকচারও দিয়ে দিয়েছে, দেখে নাও প্রতি সেমিস্টারে তোমাদের কত টাকা লাগছে। তো তোমাদের টিউশন ফি 1500 টাকা দিতে হচ্ছে, ল্যাবরেটরি ফি 700 টাকা, সেশন ফি 200 টাকা, এক্সামিনেশন ফি 500 টাকা। তো এটা কিন্তু প্রতিটা সেমিস্টারে তোমাদের দিতে হচ্ছে। তো বাকি এখানে আর কিছু দেওয়া নেই। তো এই অবধি নোটিশটা ছিল। তো তোমরা যারা বায়োটেকনোলজি নিয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাইছো, তোমরা অবশ্যই তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে নিও, বেশি সময় নেই, ঠিক আছে? এবং এখানে বলে রাখি যাদের মার্কস এইচএস এ ভালো আছে এবং 10 ক্লাসে ভালো আছে তারাই একমাত্র চান্স পাবে, কারণ এটা মার্কসের ভিত্তিতে মেরিট লিস্ট বেরোবে। তো আজকের এই ভিডিওটা যদি ছিল, আশা করি তোমাদের ভিডিওটা ভালো হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে যারা অ্যাডমিশন নিতে চাইছে। তো এরকম হেল্পফুল ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ বাই বাই।